দেবলীনা দি এখন কেমন আছেন এটা যদি এখন অনেকটা ভালো আছে। কি হয়েছিল ওনার সাথে যাতে ওনাকে এই রকম একটা কাণ্ড করতে বাধ্য হয়েছিল? দেখো, স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো একটা মেয়ে হয়ে যে নিশ্চয়ই একটা এক্সট্রিম, মানে কারোর তো শখ থাকে না যে আমি হঠাৎ হঠাৎ করে মরে যাব, হঠাৎ হঠাৎ করে ইয়ে করো। আর আমরা ডেফিনেটলি সুইসাইডটাকে প্রমোট করছি না, ডেফিনেটলি। তো এরকমও নয় যে ওকে দেখে অন্য কেউ কিছু করবে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে যেটাই হয়েছে দুঃখজনক। আমরা কখনোই ওকে বলিনি এরকম ধরনের কোনো স্টেপ নাও, কারণ প্রবলেম সবার লাইফেই থাকে এবং আমাদের লাইফেও রয়েছে, আমরাও স্ট্রাগল করছি। এখনো ওকে বললাম যে স্ট্রং থাকো, কে কি বলছে, কে কি ট্রোল করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমাদের কাছে তুমি আমাদের প্রায়োরিটি, তুমি তোমার স্বাস্থ্যটা, তুমি সুস্থ হয়ে ওঠো, সেটা আমাদের কাছে আগে। তো যেটা হয়ে গেছে সেটা ভুলে যাও, এখন নিজেকে নতুন করে মানে আবার শুরু করো। আচ্ছা, উনি কি শ্বশুর বাড়িতে আগের থেকেই কোনো মানসিক চাপ পেতেন বা শারীরিক কোনো, এটা কি আপনারা জানতেন? দেখো, শ্বশুর বাড়িতে কিছু সমস্যা তো ছিল, এবার সবকিছু তো আমার বলার কথা নয়। লাস্ট 4-5 দিন তাও আমি প্রচুর কথা বলেছি উইথ দেবলিনার পারমিশন। এখন আর সত্যি সেই কথাগুলো রিপিট করতেও আমার ইচ্ছে করছে না। কিন্তু হ্যাঁ, সমস্যা ডেফিনেটলি কোথাও না কোথাও তো ছিল, নইলে ওর মানসিক চাপটাই বা তৈরি হবে কেন। ওনার হাজবেন্ড প্রবাহ, উনি কি আর যোগাযোগ করেছেন বা এখনো পর্যন্ত করেননি। আপনারা কি কোনো রকম স্টেপ নেবেন লিগেলি? এই ডিসিশনটা আমার উপরে নয়, আমি কালকেও বলেছি, আজকেও বলছি, এই ডিসিশনটা সম্পূর্ণ আমার বোনের উপর ডিপেন্ড করছে। বোন যেটা ডিসিশন নেবে সেটাই হবে, বোন যেটা চাইবে সেটাই হবে। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই লজ্জাজনকও বলতে পারো, দুঃখজনকও বলতে পারো। এবং সব থেকে লজ্জাজনক আমার যেটা লাগছে যে বেশ কিছু ট্রোলারদেরকে আমি দেখতে পাচ্ছি ট্রোল করছে, আমাকে নিয়েও ট্রোল করছে। তো তাতে আমার কোনো যায় আসে না। ভালো কথা, থ্যাংক ইউ, ফ্রি প্রমোশন করে দিচ্ছ তোমরা আমার। তো আমাকে যারা চেনে পার্সোনালি, আমাকে যারা ছোট থেকে জানে, বা আমার যারা ওয়ার্কিং কলিগ বলো, বা আমার প্রফেশনাল ফ্রেন্ডস যারা রয়েছে, তারা জানে আমি কি। তো আমার নতুন করে বলার কিছু নেই। আমার বোনের জন্য আমি যেটুকুনি করেছি সেটুকুনি, মানে এটা আমার মনে হচ্ছে ইট ইজ মাই ডিউটি। কারণ ওকে আমি তো বোনের মতন ভাবি না, মেয়ের মতন ভালোবাসি, কারণ ওর থেকে অনেকটা ছোট। তো ও সুস্থ হয়ে উঠুক, আমাদের কাছে এটাই কামনা। ও সুস্থ হয়ে যেখানে ভালো থাকবে, আমরা মানে সেটাই মেনে নেব। আপনার মা, উনি কাকিমা যে অভিযোগটা এনেছিলেন যে আহ, ওনাকে নিয়ে সমস্যা, সেটা কতটা? মা অভিযোগ আনেনি, সমস্যাটা ওরা বলেছিল সেটা, যে মাকে ছেড়ে দিতে হবে, তোমার মা পেছন পেছন ঘুরে সারাক্ষণ আটকে থাকে তোমার সাথে। এটা ওদের একটা প্রবলেম ছিল যে মা যায় সব জায়গায়। এবার সেটা আমি জানি না ওরা সলভ করতে পারবে কি পারবে না, ইন ফিউচার কি হচ্ছে না হচ্ছে। দেখো, আমরা সবকিছুতে সবাই তো চাই সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আমাদের একটাই মানে মোটিভ, সেটা হচ্ছে বোন ফিরে আসুক ঠিক করে সুস্থ হয়ে, আবার মঞ্চে ফিরুক, আবার গান গাক, ও আবার স্বাভাবিক লাইফে ফিরে যাক। ওর যে মানে একটা ক্রাইসিস হয়েছে, সেই ক্রাইসিসটা থেকে ও মুক্ত মদনদা হোক। এসেছিলেন ওনাকে দেখতে, কি বললেন উনি? মেসোমশাই তো মানে বরাবরই রঙিন মানুষ। তো আমার বোন যেহেতু একটু আর কি ভেঙে পড়ছে ট্রোল দেখে বা কিছু করে, সেটা নিয়েই বললেন যে স্ট্রং থাকো, ট্রোলারদের টিআরপি বাড়বে আমাদের। তো এরকম ভাবার কিছু নেই, দুটো রিলস করো, ছেড়ে দাও। মেসোমশাই ওরম ভাবেই বলেন কথা, ভীষণ মজার মানুষ, ভালোবাসেন খুব ও। আর বোনকে তো সবাই খুব পছন্দ করে, ভালোবাসে। তো আহ, ওটাই বললেন মেসোমশাই, যে পজিটিভ থাকো, আপাতত সোশ্যাল মিডিয়া থেকে একটু বিরতি নাও, যে দেখার দরকার নেই কে কি বলছে, নিজেকে স্ট্রং রাখো, আবার সুস্থ হয়ে তাড়াতাড়ি করে একটা প্রোগ্রামে ফেরো, গান করতে হবে খুব তাড়াতাড়ি।